কাল থেকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির ভয় পাচ্ছিল মানুষ সবাই, কিন্তু সেটাকে উপেক্ষা করেও সবাই সিঁদুর খেলতে এসেছেন এবং আমিও চলে এসেছি মাকে বরণ করতে, কারণ আজকে চোখের জলে মাকে বিদায় দেওয়ার পালা। কিন্তু এই 4 দিনের পুজোয় আমরা সমস্ত আনন্দ করে নিই, সমস্ত মজা করে নিই, কিন্তু আজকের দিনটা বড় কি বলবো কষ্টের। কিন্তু কষ্টের হলো মা যাবে নিজের বাড়িতে, সুতরাং মেয়েকে যখন আমরা নিজের বাড়িতে পাঠাবো তখন আনন্দ করেই পাঠাবো, তাকে চোখের জলে বিদায় দেব না। মাকে বরণ করাটা হচ্ছে খুবই মুখ্য আমাদের ক্ষেত্রে, কারণ মাকে বরণ করলে সমস্ত গ্লানি ধুয়ে যায়। মানুষের যে অড়া থাকে সেই অড়াতে তো অনেক কর্ম জমা হয় সারা বছর ধরে, মাকে বরণ করলে মায়ের শক্তিতে সেই অড়া ক্লিন হয়ে যায়। এবং আমি যেখানে এসেছি সেখানে আজকে যে মুদিয়ালির প্যান্ডেলে এসেছি, এটা হচ্ছে আত্ম উপলব্ধি, আত্মজ্ঞান, যার জন্যই এখানে আসা, যে এনাদের থিমই হচ্ছে এবারের আত্মজ্ঞান, আত্ম উপলব্ধি। সুতরাং আমি চাইবো যে লোকা সমস্তা সুখিনো ভবন্তু, প্রত্যেক মানুষ খুব ভালো থাকুক, প্রত্যেকের আত্ম উপলব্ধি হোক এবং প্রচুর বৌদিরা, দিদিরা, মেয়েরা এসে বরণ করছেন মাকে। মায়ের মুখটা জল জল করছে, মা একদম বোঝাই যাচ্ছে মায়েরও মুখটা ভার হয়ে আছে। আজকে যেহেতু বাড়ি যেতে হবে, বাপের বাড়ি থেকে কে আর যেতে চায়, কিন্তু তবুও সবাইকেই নিজের ঘরে ফিরতে হয়। মাও আজকে নিজের বাড়িতে যাবেন, আমি এখন মাকে বরণ করব। এটা আমার কাছে খুব খুব আনন্দের লাগছে যে আজকে আমি মুদিয়ালিতে এসেছি, এখানে এসে মাকে বরণ করব এবং সেই বরণটা আশা করি সবাই দেখতে পাবে, সবার খুব ভালো লাগবে। সবাইকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা, শুভ বিজয়া। কথাটা আমার বলতে ভালো লাগে না, আজকে বৃহস্পতিবার, অনেক জায়গায় প্রতিমা নিরঞ্জন হবেন না, কিন্তু যারা মনে করেন যে আজকে পর আর মাকে আটকাবেন না, তারা অবশ্যই মাকে বিদায় দেবেন এবং এখন আমি মাকে বরণ করব।